আজকে সমাজ ব্যবস্থা আমাদের সম্পূর্ণ ইসলামী বিপরীত হয়ে গেছে। এই সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন করার জন্য জামাত ইসলামী কাজ করছে। সেজন্য আমরা বলি, আপনি যদি আপনার দাবি অনুযায়ী খাঁটি মুসলিম হিসাবে জীবনযাপন করতে চান, তাহলে আপনাদের যারা আমরা ইমানদার দাবি করি, আমাদের সকল মুসলমান ইমানদারদেরকে ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে সমাজের সকল স্তর থেকে, রাষ্ট্রের সকল স্তর থেকে যারা অসাধু, অসৎ, খোদাবিমুখ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাদেরকে ক্ষমতার সকল স্তর থেকে অপসারণ করে তৎস্থলে সৎ, যোগ্য, ইমানদার, আল্লাহভীরু লোকদেরকে নেতৃত্বে বসাইতে হবে। যদি আমরা অসতের পরিবর্তে সৎ, খোদা বিমুখের পরিবর্তে খোদা ভক্ত, বেঈমান মুনাফিকের বিপক্ষে যদি আমরা ইমানদার, অযোগ্য, দুর্নীতিবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে যদি সৎ লোক, দক্ষ লোক, যোগ্য লোক বসাইতে পারি, তাহলেই কেবল সেই সমাজে ঈমান নিয়ে বেঁচে থাকা সহজ হবে। সেজন্য আমরা বলি, জামাত ইসলামের দাওয়াত হলো, আসুন এই সমাজকে আমূল পরিবর্তন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকল স্তর থেকে অসৎ নেতৃত্ব পরিবর্তন করে সৎ নেতৃত্ব আমরা কায়েম করার চেষ্টা করি। আর এই চেষ্টা করা কোনো নফল সুন্নত ইবাদত নয়, এটা ফরজ ইবাদত, এটা কোনো নফল ইবাদত নয়। এই চেষ্টা যদি কেউ না করে, তাহলে যদি সে নামাজও পড়েন, রোজাও রাখেন, নিজেকে যদি মনে করেন আমি সৎ লোক, তারপরেও তিনি মওত হবে তার, জাহিলিয়াতের মৃত্যু, মুনাফিকের মৃত্যু, তিনি জান্নাত পাবেন না, জাহান্নামে যেতে হবে। কারণ যেই সমাজে আল্লাহর হুকুম বাস্তবায়িত নাই, সেই সমাজে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, অথচ এই ব্যাপারে আপনি কোনো কাজ করেন নাই, কোনো চিন্তা করেন নাই, অতএব আপনার এরকম নামাজ আল্লাহর কোনো প্রয়োজন নাই। যেই সমাজে আল্লাহর বান্দা আছে অথচ আল্লাহর হুকুম চালু নাই, নবীর উম্মত আছে অথচ নবীর আদর্শ প্রতিষ্ঠা নাই, সেই সমাজের মানুষ নীরবে বসে থেকে নামাজ পড়বেন, রোজা রাখবেন, মওতের পরে বলবেন না আমি আপনার বান্দা ছিলাম, আমি আপনার উম্মত ছিলাম, আর তারা এটা গ্রহণ করে নেবেন, এটা কোশ্চেন কালেও সম্ভব হবে। সুতরাং ভাইরা আমার, আমরা জামাত ইসলামের সেই আহ্বানটাই রাখতে চাই, আসুন আমরা আমাদের জীবনের চাইতে যে কোরআনকে মহব্বত করি, যে রাসূলকে মহব্বত করি, যে আল্লাহর ভালোবাসা আমরা চাই, জীবনের চাইতে বেশি আমরা যে জিনিসটাকে আমাদের আকাঙ্ক্ষা, সেটা আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর কোরআনের মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত। যদি আমরা এটা পোষণ করি, তাহলে আসুন সমাজের সকল স্তর থেকে আল্লাহর হুকুমের খেলাফ যত মানুষের তৈরি করা হুকুম আছে, আইন আছে, সব উপসারণ করে সেখানে আল্লাহর হুকুম চালু করার যে আন্দোলন জামাত ইসলামের, সেই আন্দোলন আমরা শামিল হয়ে জামাত ইসলামীকে শক্তিশালী করে এই দেশের সকল স্তরে আল্লাহর আইন চালু করার এই সংগ্রামে আমরা শামিল হয়ে যাই, ইনশাআল্লাহ। আসেন তো সবাই, আমি এই কথা বিশ্বাস করি। জামাত ইসলামের আহ্বানে আপনারা এসেছেন এখানে, অতএব এটা বিশ্বাস করেন, জামাত ইসলামের সাথে আপনাদের ভালোবাসা আছে, আপনারা শামিল আছেন বলেই তো জামাত ইসলামের আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই সময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জমিনে আজকে এখানে যারা আছেন, আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের এই সাধারণ মানুষদের কি হবে। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে যায়, অসাধারণ শক্তিশালী যারাই থাকুক না কেন, তারা কিন্তু বাতাসের মধ্যে ভেসে যাবে। সৎ মানুষ একজন, অসৎ 10 জন তার একজনের সমান নয়, ঠিক না? সৎ মানুষের সাহস আছে, ইমানদারের মনের বল আছে, আর বেঈমান মুনাফিকের মন দুর্বল থাকে, অসৎ মানুষের ভিতরে দুঃখী থাকে। সেজন্য অসৎ, বেঈমান, মুনাফিক, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ 10 জন, আর ইমানদার, সৎ, যোগ্য লোক একজন তার সমান। সেজন্য আমি বলবো, আমরা এখানে মাত্র সাধারণ অল্প কিছু সাধারণ মানুষ, আপনাদের কাছে কারো কাছে মনে হতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন, আল্লাহর রাসূল যখন তার নবুয়তের দাওয়াত পেশ করেছিলেন, সমাজের প্রতিষ্ঠিত লোকেরা খুব কম এসেছিল। একেবারে সাধারণ মানুষ যারা, গোলাম প্রকৃতির লোক যারা, তারাই তার দাওয়াতে অংশগ্রহণ করছিল বেশি করে। সেজন্য রাসূল ওই সৎ লোকদের, যদিও তারা সমাজে হীন ছিল, দরিদ্র কিসিমের ছিল, কিন্তু এই লোকগুলিকে দিয়েই তো রাসূল সেই যুগের পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। আজকেও এই দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অসৎ এই সমাজে জেগে বসেছে, এটা অপসারণ করার জন্য শক্তিশালী লোকের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কিছু দক্ষ, যোগ্য, সৎ লোকের প্রয়োজন। ইমানদার,
আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আছে, ভালোবাসা আছে, রাসূলের প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা আছে, এরকম কিছু মুমিন বান্দার দরকার। আমরা আশা করি আজকে জামাত ইসলামী মুখ খোলার সুযোগ পেয়েছে, জামাত ইসলামের কাজকে মানুষের কাছে উপস্থাপন করার সুযোগ পেয়েছে, জামাত ইসলামের বক্তব্যকে মানুষের কাছে উপস্থাপন করার সুযোগ এসেছে। জামাত ইসলামীকে মানুষ এতদিন যা রেডিও টিভিতে পেপার পত্রিকায় নেতা নেত্রীদের বক্তৃতায় জামাত ইসলামীকে মানুষের কাছে ভুল তথ্য দিয়ে উপস্থাপন করা হয়তো, আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করার সুযোগ পাই নাই। আসুন জামাত ইসলামীকে জানুন, জামাত ইসলামীকে বুঝুন, জামাত ইসলামী দেশে শামিল হয়ে জামাতের হাতকে শক্তিশালী করে এই দেশকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, আল্লাহ বিরোধী শক্তির বিপক্ষে আল্লাহর পক্ষে শক্তি হিসাবে, কোরআনের শক্তি হিসাবে, রাসূলের শক্তি হিসাবে জামাতকে শক্তিশালী করে এই দেশের সকল স্তর থেকে দুর্নীতি অপসারণ করে, সন্ত্রাস অপসারণ করে, বেঈমান মুনাফিক ফাসিকদেরকে অপসারণ করে সৎ যোগ্য ইমানদার লোকদের হাতে এই দেশের সকল স্তরের নেতৃত্ব তুলে দিয়ে একটি সুখী সমৃদ্ধিশালী কল্যাণকারী রাষ্ট্রকে আমরা উপহার দিতে চাই। আপনাদেরকে সেই কর্মসূচিতে আহ্বান রেখে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানকে কবুল করুন, এই অনুষ্ঠানকে আগামী দিনে কিয়ামতে আমাদের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। জামাত ইসলাম, জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জামাত ইসলাম, জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে এই অনুষ্ঠান করতে যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সকলের জন্য এই আয়োজন সহযোগিতা আল্লাহ যেন তাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আল্লাহর কাছে দোয়া কামনা করে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।